আমাদের ঘরের একটি মেয়ে, সাধারণ মেয়ে, যে পড়াশুনো করে শিক্ষিত হয়ে মানুষের সেবার কাজ, যেটার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ওপরে। সেই সঙ্গে পুলিশ প্রশাসনের যে ভূমিকা আমরা দেখেছি, সমস্ত পুলিশ কর্মীদের মাথা হেট করে দেওয়ার মতন ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য। আবার এই মাথা সে মাথা করে বেড়ায়। যেটা সিবিআই প্রথম চার্জশিটে বলেছিল, মানে এবং আর যে উচ্চ মহলের লোকজন, পুলিশ, মানে বিভিন্ন আধিকারিক, আইএস আইপিএস অফিসার, খোদ বিভিন্ন রাজনৈতিক নেতা পর্যন্ত তাদের এখনো চলছে। দেখুন, আজকে আছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, 5টি চিকিৎসকদের 5টি সংগঠনের একটা মঞ্চ। তার মধ্যে এইচএসডি আছে, ডব্লিউপিএফ আছে, ডিএফডি আছে, এসএসইউ আছে, এইচএসএ আছে। তার সঙ্গে আছে অভয়া মঞ্চ। অভয়া মঞ্চের অন্তর্গত 140টি সংগঠনের প্রতিনিধিরা আছে। সবার এই একটি দুটি দাবি। এক হচ্ছে অভয়ার ন্যায় বিচার। 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পায়নি। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং জামিন পেয়ে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারার জন্য তারা জামিন পেয়ে গেছে। আমরা জানতে চাই সিবিআই এর কাছে যে আর কতদিন আপনারা লাগাবেন, কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, কবে ন্যায় বিচার পাবে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীরা। এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে যে নৈরাজ্য তৈরি হয়েছে, আমরা দেখেছি যাদবপুরে যে নির্বাচিত ছাত্র সংসদের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে। আজকে যা ঘটনা ঘটেছে, এটা কোথাও আমরা কল্পনাও করতে পারি না। আমাদের রাজ্য কেন, ভারতবর্ষের কোন রাজ্যে, পৃথিবীতে কোথাও শিক্ষকদের উপর পুলিশ লাথি মারছে তার পেটের ভাতের জন্য আন্দোলনরত। এখানে এসেছে অভয়ার ন্যায় বিচারের জন্য। অভয়ার ন্যায় বিচার, তার কাছে আমরা জানতে চাইবো কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, কবে অপরাধীরা সাজা পাবে তার জন্য। আমি ডাক্তার মনোজ কুমার গুপ্তা, আমি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সম্পাদক এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের